আমাদের অনেকেরই রাতে ঠিকমতো ঘুম হয় না, অথবা ঘুমালেও মনে শান্তি থাকে না। অথচ আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন এমন কিছু আমল যা পালন করলে কেবল ভালো ঘুমই হবে না, বরং পুরো রাতই ইবাদতের সওয়াব পাওয়া যাবে। চলুন জেনে নি ঘুমানোর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতময় অভ্যাসগুলো। ঘুমানোর আগে আমাদের নবীজি সবচেয়ে প্রথমে যে কাজ করতেন তা হলো ওযু করা। বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন ঠিক নামাজের মতো ওযু করো। তারপর আমরা জানি না আমাদের অনুপস্থিতিতে আমাদের বিছানায় কি ছিল, তাই বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন বিছানায় যাবে সে যেন তার পরনের কাপড় দিয়ে বিছানা ঝেড়ে নেয়। এরপর শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে বাঁচতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে প্রতি রাতে নিজের 2 বরকতময় হাতের তালু একত্র করে সেখানে ফু দিতেন এবং সেই 2 হাত শরীরের যতটুকু স্থানে সম্ভব মাথা থেকে পা পর্যন্ত মুছে নিতেন। এটি তিনি 3 বার করতেন। এরপর বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন যে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তার জন্য নিযুক্ত করে দেওয়া হবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে ঘেঁষতেও পারবে না। এভাবেই বুখারী শরীফের অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। বিছানায় শুয়ে তাসবিহ পাঠ করা নিজের সারা দিনের ক্লান্তি দূর করার একটি মহাঔষধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম কন্যা সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এই আমলটি যুদ্ধের রাতেও ছাড়তেন না। আমাদের শোয়ার ভঙ্গিও কিন্তু সুন্নাহের অন্তর্ভুক্ত হতে পারে। বুখারী শরীফের হাদিসের মতে উম্মতের কাণ্ডারি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান কাতে ভর দিয়ে নিজের ডান গাল মোবারকের নিচে ডান হাত রেখে এভাবে করে ঘুমাতেন। তবে ইবনে মাজাহ শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে উপর ভর দিয়ে শুয়ে থাকা একজনকে দেখে বলেছিলেন, এভাবে শোয়া হচ্ছে জাহান্নামীদের শোয়া, যা আল্লাহ অপছন্দ করেন। অতঃপর সবশেষে ঘুমানোর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনকে বরকতময় করে তুলতে পারে। আজ রাত থেকেই কি আমরা এই সুন্নাহগুলো পালন করতে পারি না? সবগুলো সম্ভব না হলেও আসুন 1টি 2টি 3টি করে শুরু করি। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদেরকে ঘুমানোর তৌফিক দান করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যান্যদের সুন্নাহ পালনে উৎসাহিত করার তৌফিক দান করুন। আমিন।